এই ভিডিওতে আপনাদের জন্য রইল একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান, যেটা কলকাতা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার দূরত্বে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এনজয় করার একটা দারুণ সুযোগ, সেটারই ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেলার্স টেস্ট। আমরা আপনাদের হোস্ট সৌরভ সুহেলা। আজকে একটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, নিশ্চয়ই ভাল লাগবে। মধ্যমগ্রাম চৌমাথাকে পিছনে ফেলে আমি এগিয়ে চললাম বারাসাতের দিকে। পৌঁছে গেছি চাপাডালি মোড়। চাপাডালি মোড় থেকে যে রাস্তাটা টাকি রোডের দিকে যাচ্ছে, এই যেরকম আমরা ঘুরলাম ডান দিকের এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে। আমাদের আজকের গন্তব্য হাড়োয়ার জলছবি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই সামনের রাস্তা চলে গেছে টাকি, এই টাকি রোড বসিরহাট এদিকেই, আর এদিকের এই রাস্তা পিছনে এটা আসছে বারাসাত থেকে। তো আপনি বারাসাত থেকে টাকি রোড ধরলে আপনি সোজাই জলছবি ইকো রিসোর্টের দিকে যেতে পারবেন। গিয়ে সামনে দেগঙ্গা হয়ে এটা ঢুকতে হবে। ম্যাপে জলছবি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হাড়োয়া এটা মারলে আপনার সুবিধা হবে। যারা রাজারহাট নিউটাউন থেকে যাবেন তারা ভোজেরহাটের রাস্তা ধরতে পারেন, আর যারা সাউথ ক্যালকাটা থেকে যাবেন গড়িয়া সাইড থেকে তারা বাসন্তী হাইওয়ে ধরতে পারেন। এখান থেকে ডান দিকে দেগঙ্গা, বর্ষাকালে গেছি বলে চারপাশটা আরো সবুজ দেখাচ্ছে। পৌঁছে গেছি খাসবালান্দা। দুপাশে জল, ভেড়ির মাঝখান দিয়ে রাস্তা, যেতে দারুণ লাগছে। আমরা প্রায় পৌঁছে গেছি। গুগল ম্যাপকে ফলো করতে করতে আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের গন্তব্য জলছবি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট হাড়োয়া। সামনের ওই আকাশি কালারের বিল্ডিংটাই আমাদের আজকের গন্তব্য। পৌঁছে গেছি আমরা রিসর্টে। এখানে ঢোকার রাস্তাটা একটা বিল্ডিংয়ের তলা দিয়ে, বাঁদিকে পার্কিং এরিয়া আর ডান দিকে মেন গেট। সামনে রিসেপশন, এদিকে পার্কিং এরিয়া, এই হচ্ছে মেন গেট। রিসেপশনকে থ্রু করে রিসোর্টের মেন পোর্শনের এন্ট্রিটা। এইটা হচ্ছে জলছবি রিসোর্ট আর রেস্টুরেন্টের রিসেপশন।
সুন্দর করে সাজানো। ইনফ্যাক্ট টোটাল রিসর্টটাই কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। এখন যিনি দায়িত্বে আছেন ওনার থেকে জেনে নেবো কত ক্যাটাগরি রুম আছে আর তাদের চার্জেস কিরকম। নমস্কার স্যার। হ্যাঁ, তাহলে আমাদের 5 টাইপ অফ ক্যাটাগরি রুম আছে, যেটা আপনার ফার্স্ট প্রিমিয়াম কটেজ আমাদের যেটা আছে, তার কটেজ শুরু হচ্ছে 4200 প্লাস ট্যাক্স। দেন তারপরে আসে আপনার সুপার ডিলাক্স, যেটা আপনার 4000 প্লাস ট্যাক্স থেকে শুরু হচ্ছে। এগুলোর অকুপেন্সি কিরকম, কতজন থাকতে পারবে? ডবল অকুপেন্সি। ওকে, অ্যাড অন যেটা আছে এক্সট্রা বেড হিসেবে অ্যাড হবে। আচ্ছা, যদি আপনার অ্যাড অন করেন। আচ্ছা, তারপরে আছে প্রিমিয়াম ডিলাক্স, যেটা আপনার সেকেন্ড ফ্লোর ওয়াটার বডি ভিউ 5000 প্লাস ট্যাক্স। দেন সুইট রুম আছে, যেটা আমাদের ফ্যামিলি 2 BHK ফ্যামিলি রুম। তার প্রাইসটা হচ্ছে আপনার স্টার্টিং হচ্ছে 5000 আপনি আপনার। আর সুইটের মধ্যে আমার কিছু ভাগ আছে, এক্সিকিউটিভ সুইট আছে 8000, প্রিমিয়াম সুইট আছে 8000 আছে। আচ্ছা, 8000 প্লাস ট্যাক্স। আর এক্সিকিউটিভ সুইট আছে 5500 প্লাস ট্যাক্স। অকুপেন্সি সব কটাতেই কি? ওটাতে আপনার যেহেতু ফ্ল্যাট, ওটা 2+2। আচ্ছা, ওকে ফ্ল্যাট ওকে ওকে ওকে, পরে ডবল অকুপেন্সি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের কাছে হচ্ছে দুটো গ্রাম, এই কস্ট 9000 প্লাস ট্যাক্স আর 10,000 প্লাস। আচ্ছা। আর ড্রাইভার অ্যাকোমোডেশন অবশ্যই আছে। ওকে, ড্রাইভার অ্যাকোমোডেশন সেটা কি চার্জেবল? চার্জ কারণ 1000 প্লাস জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। আচ্ছা, আপনাদের কি এরকম কোনো প্যাকেজ হয় যেটা মানে লাঞ্চ বা স্ন্যাক্স ডিনার ইনক্লুড করে কিছু? একটা হ্যাঁ। কমপ্লিটলি প্যাকেজ অবশ্যই হয়, স্যার। অ্যাকচুয়ালি নিজের নিচে আমরা প্যাকেজ করি না। Okay. করা যায়, কিন্তু আমাদের একটু কষ্ট হবে। বুঝতে পেরেছি। রেটটা একটু বেশি। ওকে, সেটা একটু মার্জিন তো কম আসে। আচ্ছা আচ্ছা, চারজনের ক্ষেত্রে যে কষ্ট পড়বে বেড়ে যাবে। ঠিক ঠিক কথা। অবশ্যই। আর আরেকটা হচ্ছে আপনার ড্রাইভার অ্যাকোমোডেশন ব্রেকফাস্ট তো আপনাদের এখানে কমপ্লিমেন্টারি বাফে অলরেডি। আচ্ছা আচ্ছা, গিয়ে দেখতে পাবেন। ওকে। আর নেক্সট হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভিটি, ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার কি কি হতে পারে? স্লিপ আছে, দেন বোটিং তো আছেই, দেখেছেন। আরো সব অনেক কিছু। তারপর আপনাদের ফিশিংও বোধহয় করার অপশন আছে, যেটাতে বোধহয় 200 পার কেজিতে যেটা ধরা হবে সেটা আমরা নিতে পারবো। ওকে ওকে। আর চিংড়ির ক্ষেত্রে বোধহয় একটু দাম বেশি ওটা। ওকে ওকে, স্বাভাবিক জেনারেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর বাকি তার মানে এখানে বাচ্চারা আসলে দেখলাম যে পার করে স্লিপ বা এটসেট্রা ছোট ছোট খেলার জায়গা রয়েছে, প্লাস বোটিং রয়েছে, জ্যাকুজি রয়েছে। ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ। রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো। আমার রুম ট্যুরের ভিডিওটা করাপ্ট হয়ে যাওয়ার জন্য আমি রুমের কোনো ছবি দিতে পারলাম না। জলছবি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সন্ধ্যেবেলা। খুব সুন্দর দেখতে লাগছে। আমরা যে বিল্ডিংটাতে ছিলাম সেটার সঙ্গে একটা লাগোয়া ছাদ আছে, যেটার থেকে আমরা পুরো জায়গাটাকে একটা সুন্দর দেখতে পাচ্ছিলাম। রাত্রেবেলা চারপাশে জল, মাঝখানে এই প্রপার্টিটা দেখতে খুবই সুন্দর লাগছে। কালকে সকালে আবার কথা হবে, এখনকার জন্য শুভরাত্রি। ছাদ থেকে জলছবি রিসর্টটার চারপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, ওইদিকে রিসর্টের ওই যে পাঁচিলটা দেখা যাচ্ছে, সেখান থেকে যদি আপনি দেখেন অলমোস্ট চারপাশে সবই ভেড়ি, ছোট বড় বিভিন্ন ভেড়ি রয়েছে। ভেড়ির মাঝখান দিয়ে রাস্তা রয়েছে,
রাস্তাটা দিয়ে এসেছি, এই সামনের রাস্তাটা দিয়ে। আপনাদেরকে দেখিয়ে দিই এই প্রপার্টির বাকি পোর্শনস গুলো, জায়গাগুলো কি কি আছে। এখানে নরম ঘাসের উপর দিয়ে আমি কিন্তু হাঁটছি এখন, হয়তো আর এগুলো আর্টিফিশিয়াল গ্রাস নয়, তো হেঁটে খুব ভালো লাগছে। আর গ্রাসগুলো হয়তো এখানে এসে বসানো হয়েছে, বাট আর্টিফিশিয়াল নয় আর কি। এখান দিয়ে একটা রাস্তা আছে, ঘুরে আপনি ওই একটা ছোট্ট ওয়াটার বডি মতো করা আছে, ওদিক দিয়ে ঘুরে মেন বিল্ডিংটা যেতে পারবেন। ওই সামনে দেখুন বিল্ডিংগুলো, ওখানে ভিলাজ আছে, এই ওয়াটার বডির পাশে যে ওয়াটার বডির ফেসিং করা ভিলাজ সেগুলো রয়েছে। তো আর এই যে রিসেপশন ডান দিকে, আর ওই দিকের যে বিল্ডিংটা বড় দেখছেন ওটা একটা অ্যানেক্স বিল্ডিং বলতে পারেন, যেটা ফ্ল্যাটের মতো অলমোস্ট। ওগুলোতে কিন্তু আমরাই ছিলাম, অর্থাৎ প্রপার্টির জাস্ট ঢোকার মুখটাতেই। আর খুব হাওয়া দেয় এখানটায়, যেহেতু চারপাশেই ওয়াটার বডি। আমরা সন্ধেবেলাটা খুব এনজয় করেছিলাম ইয়েস্টারডে। এখানে কিন্তু হুইল চেয়ার অ্যাক্সেস আছে, যারা বয়স্ক মানুষ বা হাঁটতে চলতে যদি একটু অসুবিধা থাকে তাহলে কিন্তু ওনাদের এই সার্ভিসটাও এখান থেকে প্রোভাইড করা হয়। এখানে এই গোল ছাউনির মধ্যে বসে গল্পগুজব করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য ছোট ছোট চেয়ার পেতে সুন্দর জায়গাটা করা আছে। বাচ্চাদের খেলার জন্য কিছু, যেটা বলছিলেন, সেগুলো করা আছে। ওদিকেও দেখতে পাচ্ছেন যে ওই খেলার জন্য আরেকটা জায়গা স্লিপের মতো করা আছে। এই যে জাকুজিটা এখন ঢাকা আছে, এই যে এই জাকুজি, এই ব্ল্যাক ওপর দেখুন ঢাকা দেওয়া রয়েছে। এটা টাইমিং আছে মোটামুটি ওই দুপুরের পর থেকে সন্ধ্যেবেলার মুখটা পর্যন্ত, ওরকম। এক্স্যাক্টলি টাইমটা একটু চেক করে নেবেন যখন আসবেন। এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্ট, এখন বাফে অ্যারেঞ্জমেন্ট চলছে। আর এইগুলো ছোট ছোট কটেজের মতো করা, ব্যাক সাইডে ওই ওয়াটার বডি ফেসিং ভিলাজের মতো করা, সেটা হবে, দেখতে পাবেন। আমি এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। রিসর্টটা কিন্তু খুব ছোট নয়, বিরাট বড় না হলেও, বাট একদিনের জন্য বেশ ভালো লাগে। এটা একটা গেমিং জোন করা আছে, ভেতরে আমি ক্যারাম বোর্ড দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরা এটা দেখাতে পারছি কিনা, কারণ রুমটা বোধহয় বন্ধ আছে। স্টিল আই নিড টু চেক। এখানে টাওয়ার মতো করা আছে একটা, কি যাওয়া যাবে? হ্যাঁ, খোলা আছে। এখানটায় ক্যারাম খেলার জায়গা রয়েছে, গান টানো বাজানোর অবস্থা দেখছি। জানি না বক্সটা হয়তো বাইরে ইউটিলাইজ করেও পার্টি করতে পারে কেউ, সাবজেক্ট টু পারমিশন। জাকুজিটা এখন খুলেছে, তাই দেখাতে এলাম। একটা স্মল জাকুজিটা খুলেছে, বিগারটা ওদিকে এখনো বন্ধ আছে। তো জাকুজি সুইমিং পুল এখানে নেই, কিন্তু জাকুজির মজা কিন্তু নিজস্ব আলাদা। রেস্টুরেন্টে উঠছি, ফার্স্ট ফ্লোর।
বাফে অ্যারেঞ্জমেন্ট থাকে। স্প্রেড থাকে মোটামুটি, এটা কমপ্লিমেন্টারি থাকে। ব্রেকফাস্ট হিসেবে স্প্রেড খারাপ নয়। যারা স্টে করছেন তাদের জন্য ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এছাড়া আমরা যে অন্যান্য ফুড আলাঘাটেতে অর্ডার করেছিলাম সব খাবারই কিন্তু ভালো ছিল। চেক ইন চেক আউট টাইম 12 নুন চেক ইন আর 11 AM চেক আউট। এখান থেকে বোটিং করা যায়, অর্থাৎ এখানে না একটা দুটো বোট দাঁড় করানো থাকে। এই দুটো বোট এখন বন্ধ আছে। এই দুটো বোট করে যে মাঝখানে দেখুন বসার জায়গা মতো করা আছে। এখানে আবার এই ঘুরে ডান দিকেও একটা বসার জায়গা করা আছে, ওখানে গিয়ে আপনি ফিশিং করতে পারেন। এখানে আমরা বোটে করে গিয়ে খানিকটা টাইম স্পেন্ড করেছি। এখানে আসলে একটা জিনিস খুব মনে হয়, চারপাশে জল, ফাঁকা জায়গা, গাছপালা, মনে হয় যেন একটা গ্রাম বাংলার মাঝখানে একটা আধুনিকতার ছোঁয়া। কলকাতা থেকে বেশ কাছে হওয়ার জন্য মানে 1.5 থেকে 2 ঘন্টার ভেতরে একটা সুন্দর জায়গায় চলে এসে এখানে কিন্তু 1-2 দিন ফ্যামিলি নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে আপনারা স্পেন্ড করতেই পারেন, খুব ভালো লাগবে। এই যে সামনে বিল্ডিংটা দেখছেন এটাই রিভার ফেসিং ভিলা। এখান থেকেই ওয়াটার বডিটা বারান্দায় বসে পুরোটা দেখা যায়। এখানে আমরা 1 নাইট স্টে করেছিলাম। আজকে আমাদের ফেরার পালা, বাট আবার আসার ইচ্ছা ডেফিনেটলি থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জলছবি রিসর্টকে পিছনে ফেরে আবার আমরা রেগুলার লাইফে ফিরে যেতে চললাম।